পরিবর্তন যাত্রা ঘিরে এইভাবেই জেলায় জেলায় অশান্তির ছবি। কোচবিহারে এই পরিবর্তন যাত্রা থেকেই হুমকি দিলেন সুকান্ত মজুমদার, পুলিশকে পিষে দেওয়ার হুমকি। বিজেপির সরকার তৈরি হচ্ছে, দায়িত্ব পালন করুন, পিসিমাকে মা ভেবে দায়িত্ব পালন করতে চাইলে পিষে দেব। কোচবিহারে পরিবর্তন যাত্রা থেকে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দেখুন পুলিশের ভাইরা, আমি শুনলাম এখানে একজন নতুন অফিসার এসেছে, তার নাম নাকি দিগ্বিজয় নাকি। পরিষ্কার বলে দিচ্ছি, যতখানি আপনার দায়িত্ব ততখানি পালন করুন। পিসিমাকে মা মনে করে যদি দায়িত্ব পালন করতে যান, আমরাও কিন্তু টাইম এলে পিষে দেবো, তখন কিন্তু মাথায় রাখবেন। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে, তার আগেই ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। নির্লজ্জ বেহায়া বিজেপি, তাদের দালাল নির্বাচন কমিশন, এভাবেই আক্রমণের সুর আরো চড়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল, তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। আজকে কলকাতাতে কার জন্য ধর্ণা? বেকার যুবকের জন্য না, শিল্পের জন্য না, কৃষকের জন্য না, নারী সুরক্ষার জন্য না, শিক্ষার জন্য না, স্বাস্থ্যের জন্য না, আরো বন্দর, আরো বিমানবন্দর, আরো রেল লাইনের জন্য নয়। মমতা ব্যানার্জি কলকাতাতে বসে আছেন ধর্ণাতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। এই লড়াই আমাদের, পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। আজকে ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে বেলাগাম আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তুমি মুখ্য নির্বাচনী কমিশনার না হলে আঙুল কেটে দিতাম। কি বলেছেন শোনাবো। আমরা মানব না। এই যে ড্রাফট ফাইনাল ভোটার লিস্ট বার করেছে, 60 লক্ষ মানুষের নাম বাদ, তার আগে 58 লক্ষ মানুষের নাম বাদ, মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। যারা জীবিত তারা মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। এ কেন মানবো আমরা? আমরা তো মানতে পারি না। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছে। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ দেখে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না। বকেয়া 25% ডিএর প্রথম কিস্তি দিতে সময় চায় রাজ্য। 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। রিভিউ পিটিশন করারও প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। ভোটের জন্য খরচের কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।